জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি। এবার ৩৬ জনকে দেওয়া হল দলের চূড়ান্ত মনোনয়ন। সোমবার ২০ এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দল ও জোটের পক্ষ থেকে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে। ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন যারা, তারা হলেন নাদিয়া পাঠান পাপন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশিদা বেগম হীরা, রিহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জিবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামিমারা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফিরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, নাদিয়া পাঠান পাপন, সুরাইয়া জিরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মুমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শাওকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রিজিকা সুলতানা। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।